বুবলা এবার নিজে দাঁড়িয়ে থেকে নতুন কাকু আর তার মায়ের বিয়ে দিলে খুশি হয়ে যায় সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন যখন কমলিনীর কাছে দেখা করতে যায়, তখনই কমলিনীর হাত ধরে বলতে লাগলো, কমলিনী তুমি আমার আর প্রাণটা বাঁচিয়ে দিলে। বিশ্বাস করো, আমার এতক্ষণ পর্যন্ত বুকের ভিতর প্রাণটাই ছিল না, প্রাণটাই যেন বেরিয়ে গিয়েছিল। তোমার জন্য আমার এতটা চিন্তা হচ্ছিল। কমলিনী তখন বলতে লাগলো, কেন নতুন ঠাকুরপো, আমার জন্য তোমার কেন এতটা টেনশন হবে? তখন বলতে লাগলো, "কি বলছো কমলিনী? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে তো আমি নিজেকে শেষ হয়ে যেতাম।" তখন কমলিনী বলতে লাগলো, "কেন তুমি শেষ হয়ে যাবে?" এদিকে বাইরে মিটি চিৎকার চেঁচামেচি করতে থাকে আর বলতে লাগলো, "ওই ভদ্রলোককে কেন সবার আগে আমাদের মায়ের কাছে যেতে দিয়েছো? বলো, বছর দাদু তুমি বলো।" তখনই কমলিনীর কাকাবাবু বলতে লাগলো, "শোন মিটি, এভাবে উত্তেজিত হোস না।" মিটি তখন বলতে লাগলো, "না, আমি আমার মায়ের সাথে দেখা করতে যাবো।" তখনই কাকাবাবু বলতে লাগলো, "শোন মিটি, তোর মাথাটা এখন এতটাই গরম হয়ে যাচ্ছে যে তুই কি বলতে কি বলবে হাসপাতালের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। প্লিজ তুই অপেক্ষা কর, নতুন আসলে তারপর না হয় তুই দেখা করতে যাস।" এদিকে নতুন হাত ধরে বলতে লাগলো, "কমলিনী, কমলিনী তোমাকে সুস্থ হয়ে বাড়ি যেতে হবে। তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে।" কমলিনী তখন বলতে লাগলো, "আমার তো আর কিছুই নেই। আমার তো সবকিছু শেষ হয়ে গেছে। এবার সুস্থ হয়ে বাবাকে বলব তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।" তখন একথা বলতে নতুন বলতে লাগলো, "মেয়েরা বাবার বাড়িতে বেশিদিন থাকলে কিন্তু আদর কমে যায়।" তখন কমলিনী বলতে লাগলো, আমার আদর তো কোথাও নেই। আমি না বাবার বাড়িতে গিয়ে পড়ে থাকবো। আমি যাবো কোথাও? আমার যাওয়ার জায়গা নেই। নতুন তখন বলতে লাগলো, "তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। তোমাকে আগে সুস্থ হতে হবে, তারপর না হয় সবকিছু বাড়ি গিয়ে বলবো।" তখন কমলিনী বলতে লাগলো, "আমার তো কোনো বাড়িই নেই। আমাকে বাবার বাড়িতে থাকতে হবে।" নতুন তখন বলতে লাগলো, "সেসব কথা না হয় বাদে দাও। তবে একটা কথা বলে রাখি, তুমি যে শরীরে এতটা বড় রোগ বাঁধিয়েছ কোনোদিন তো আমাকে বলোনি। আজকে তোমার এই অবস্থার জন্য বাইরের সবাই দেখো কেমন অস্থির হয়ে পড়ে আছে।" কমলিনী তখন বলতে লাগলো, "বেঁচে যখন গিয়েছি তখন তখন তো আর কোনো কিছুর ভয় নেই।" নতুন তখন বলতে লাগলো, "এই কথাটা তুমি বলতে পারলে?" তখন কমলিনী বলতে লাগলো, "শুনো, আমার সাথে না কারোর কোনো বন্ধন নেই। আমার সমস্ত বন্ধন শেষ হয়ে গেছে।" তখনই নতুন বলতে লাগলো, "কি বলছো তুমি?" কমলিনী তখন বলতে লাগলো, "হ্যাঁ, বুবলাইয়ের বাবার সাথে যে বন্ধন ছিল সেটাও ছিঁড়ে গিয়েছে। তারপর যে বন্ধনগুলো ছিল সেগুলিও সবকিছু শেষ হয়ে গেছে।" তখন নতুন বলতে লাগলো, "এই কথাটা তুমি বলতে পারলে কমলিনী?" কমলিনী তখন বলতে লাগলো, "যেটা সত্যি সেটাই তো বলেছি।" নতুন তখন বলতে লাগলো, তুমি আমাদের সম্পর্কটাকে এইভাবে দূরে ঠেলে দিতে পারলে?" কমলিনী তখন বলতে লাগলো, "আমাদের মধ্যে তো কোনো সম্পর্ক ছিল না। দায়বদ্ধতার খাতিরে তুমি আমার দায়িত্বটা নিয়েছিলে। এটাই তো সত্যি।" তখনই নতুন বলতে লাগলো, "তোমার কাছে কি শুধু দায়বদ্ধতা? তার থেকে আর বেশি কিছু না?" তখনই কমলিনী বলতে লাগলো, "কেন? তার বেশি কি হতে যাবে? এখন তোমার আর পার্বতী আছে। পার্বতীকে নিয়ে তুমি সুখে থাকো। তুমি কেন আমার সাথে দেখা করতে এসেছো?" কমলিনীর কথা শুনে নতুন তখন বলতে লাগলো, "তোমার তো সবকিছু আছে। আমার এতে কিছু নেই। তোমার বাবা, মা, শাশুড়ি, ননদ, ছেলে-মেয়ে সবাই আছে। আমার কি আছে বলো? আমার তো কেউ নেই।" কমলিনী তখন বলতে লাগলো, "কি বলছো? তোমার বউ আছে। তোমার বউ পার্বতী তো তোমার সাথে আছে।" তখন নতুন বলতে লাগলো, "ও সেটা? সেটার কথা বলছো?" তখনই কমলিনী বলতে লাগলো, "আমি তো মিথ্যে কিছু বলছি না।" নতুন তখন বলতে লাগলো, "ঠিক আছে। সবাইকে তো তোমাকে দেখতে দিতে হবে। আমি একাই তোমার এখানে এসে সবার দেখাটা তো নষ্ট করতে পারি না। আমি বরং বাইরে যাচ্ছি। অন্যদেরকে তো সুযোগটা দিতে হবে। সবাই তো চিন্তিত হয়ে আছে।" কমলিনী তখন বলতে লাগলো, "ঠিক আছে নতুন ঠাকুরপো, তুমি এখন যাও।" এই বলে নতুন যখন বেরিয়ে যেতে লাগে তখন কমলিনী খুব কান্না করতে থাকে। এদিকে নতুন তখন বলতে লাগলো, "কমলিনী, তুমি একদম কান্না করো না। তোমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আমি বলছি তো।" এদিকে বাইরে পার্বতী অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছে কমলিনীর কাছে যাওয়ার জন্য। আর বলতে লাগলো, আমি গিয়ে নতুনদাকে বলব যে বাড়ি ফিরতে হবে তো।" নতুনদা না খেয়ে দিয়ে ওখানে গিয়ে বসে আছে। বুবলাই তখন বলতে লাগলো, "শোনো পার্বতী আন্টি, তুমি অনেক বাড়াবাড়ি শুরু করে দিয়েছ। আমরা তো মায়ের ছেলে-মেয়ে। আমরা এখনো পর্যন্ত মাকে দেখতে পারিনি। আর তুমি বলছো তুমি ওখানে যাবে? না, তুমি ওখানে যেতে পারবে না।" মিঠি তখন বলতে লাগলো, "খবরদার, তুমি আমার মায়ের কাছে দেখা করতে যাবে না।" তখনই পার্বতী বলতে লাগলো, "কেন মিঠি? তুমি আমার সাথে এভাবে খারাপ ব্যবহার করছো কেন?" বুবলাই তখন বলতে লাগলো, "মিঠি তো ঠিক কথাই বলছে।" মিঠিলে তখন বলতে লাগলো, "কেন? ভুল কিছু তো বলোনি? কেন কাকিমার সাথে তুমি দেখা করতে যাবে? ও তোমার খুব আনন্দ হচ্ছে?" পার্বতী তখন বলতে লাগলো, "শুনো, এ ধরনের কথাবার্তা বলো না। আমার আনন্দ হবে মানে একজন মানুষ অসুস্থ। আর তার সাথে দেখা করতে গিয়েছে তার বন্ধু। একজন বন্ধুর অসুস্থ হলে আরেকজন বন্ধুর যে বুকের ভিতরটা কেমন তোলপাড় হয়ে যায় সেটা আমি বুঝি। তোমরা না বুঝতে পারো।" তখনই কমলিনী বাবা বলতে লাগলো, "তুমি আমাদেরকে শিখাতে এসো না তো। আমরা সব বুঝি, সব বুঝি। তুমি এখন এখানে কোনো কথা বলো না। আমাদের না সেই মানসিকতা নেই। বিশ্বাস করো,
তখন পার্বতী বলতে লাগলো, "আমি তো ভুল কিছু বলছি না। আমি বরং গিয়ে একবার দেখা করে আসি।" তখন বুবলাই হাতটা ধরে ফেলে আর বলতে লাগলো, "না পার্বতী আন্টি তুমি যাবে না। তুমি এখানে বসো। আর তুমি যদি গিয়ে বলো তারপরও নতুন কাকুর কোনো কিছু হেলদোল হবে বলে মনে হচ্ছে না। নতুন কাকু আগে দেখা করে আসুক।" তখনই নতুন বাইরে বেরিয়ে আসে আর বলতে লাগলো, তোমরা এবার কে দেখা করতে যাবে? যাও।" তখন মিটি রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, "নতুন কাকু তোমাকে কে অধিকার দিয়েছে যে এতটা সময় নষ্ট করার জন্য?" তখন নতুন বলতে লাগলো, "কেউ আমাকে অধিকারটা দেয়নি। তবে নিজের অধিকার নিজে কিভাবে আদায় করতে হয় সেটা আমার বেশ ভালো করে জানা আছে। আমি আমার অধিকারে বসে সেখানে দেখা করতে গিয়েছি।" তারপরে মিঠি আর কমলিনীর বাবা দেখা করতে যায়। এদিকে বুবলাই বলতে লাগলো, "নতুন কাকু মা এখন কেমন আছে?" তখনই নতুন বলতে লাগলো, "তোর মা আগের থেকে এখন একটু ভালো আছে। তোর মাকে না কালকে ডাক্তার বলেছে ছেড়ে দিবে।" তখন খুব খুশি হয় বুবলাই। এদিকে পার্বতী বলতে লাগলো, "কি বলছো তুমি?" তখন নতুন বলতে লাগলো, "কি বলছি? যেটা সত্যি সেটাই বলছি।" তখন উনি পার্বতী বলতে লাগলো, "শুনছো? তুমি বাড়ি চলো।" নতুন তখন বলতে লাগলো, "না, আমি তো বাড়ি যাব না। তোমার বাড়ি যাওয়ার হলে তুমি বাড়ি যাও। আমি কমলিনীকে সাথে নিয়ে তারপর বাড়ি ফিরবো।" পার্বতী তখন বলতে লাগলো, "সবাই তোমাকে এভাবে অপমান করছে, তোমাকে দায়ী করছে, তারপরে তুমি এখানে পড়ে থাকবে?" নতুন তখন বলতে লাগলো, "একদম এই বিষয় নিয়ে তুমি কোনো কথা বলবে না। আমি তোমার মুখ থেকে কোনো কথা শুনতে চাই না।" তখনই এই কথা শোনার সাথে, সাথে এ ন ন বুবলাই বলতে লাগলো, "পার্বতী আন্টি আমি তোমাকে বলেছি না তোমাকে চলে যেতে?" নতুন কাকুকে বলল, নতুন কাকু এখান থেকে যাবে না। তারপরে অন্যরা বাইরে বেরিয়ে আসে। আর বেরিয়ে এসে বলতে লাগলো, "এবার কে দেখা করতে যাবে?" বুবলাই তখন তার মায়ের কাছে দেখা করতে যায়। আর গিয়ে বলতে লাগলো, "ও মা, মা তুমি এখন কেমন আছো?" তখনই কমলিনী বলতে লাগলো, "কেন এসেছিস বুবলাই? কেন এখানে এসেছিস? তুই তো তোর শ্বশুরবাড়িতে থাকার কথা।" বুবলাই তখন বলতে লাগলো, "কেন মা? আজকে তোমার এমন অবস্থা হয়েছে আমি কি না এসে পারি? আমি তো তোমার বড় ছেলে। তোমাকে অনেক অপমান করেছি। বিশ্বাস করো মা তুমি আমাকে ক্ষমা করে দাও।" কমলিনী তখন বলতে লাগলো, "না, আমি কোনো ক্ষমাই করব না। তুই এখন এখান থেকে যা।" তখনই কমলিনীর হাত ধরে বুবলাই বলতে লাগলো, "মা, মা তোমাকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে হবে। তারপর তোমার জন্য অনেক একটা বড় সারপ্রাইজ আমি রেডি করে রেখেছি।" তখন এই কথা শুনে কমলিনী বলতে লাগলো, "কি বলছিস তুই?" বুবলাই তখন বলতে লাগলো, "হ্যাঁ মা।" এর পরের দিন কমলিনীকে যখন হাসপাতাল থেকে ছেড়ে দেয় তখন বুবলাই বাড়িতে সবকিছুর আয়োজন করে। আর নতুন যখন কমলিনীকে বাড়ি ফিরে আসে তখন নতুন কাকুর সাথে কমলিনীর আবার বিয়ের ব্যবস্থা করে। তখনই কমলিনী অবাক হয়ে বলতে লাগলো, "বুবরে এসব কি করছিস?" বুবলাই তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, আমি অনেক ভুল বুঝেছি নতুন কাকুকে। কিন্তু তোমার জন্য নতুন কাকুর যে ভালোবাসাটা সেটা আমি হাসপাতালে দেখতে পেয়েছি। তাই আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনকে এবার বিয়ে দেব।" পার্বতী তখন রেগে গিয়ে বলতে লাগলো, "বুবলাই তুই এটা কি করছিস? কি করছিস? নতুন দা আমার স্বামী।" তখনই বুবলাই বলতে লাগলো, "অনেক জীবনে ভুল করেছি আমি মাকে ভুল বুঝে। নতুন কাকুকে অনেক অপমান করছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমার মাকে যদি সত্যিকারে কেউ ভালোবাসে সেটা হলো নতুন কাকু। তাই আমি নতুন কাকুর ভালোবাসাটা বুঝতে পেরে আমার মায়ের সাথে নতুন কাকুর বিয়ে দেব।" এদিকে একথা শুনে মিঠিরা সবাই অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কি?" তখনই বুবলাই বলতে লাগলো, "হ্যাঁ রে, হ্যাঁ। আমার মায়ের বুকে যে কি অসহ্য যন্ত্রণা ছিল সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি। এখন আমি বুঝতে পারছি। আর সেইজন্য আমি এবার আমার মাকে নতুন কাকুর সাথে নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দেব।" বর্ষা তখন বলতে লাগলো, এই রুদ্র তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?" রুদ্র তখন বলতে লাগলো, খবরদার তুমি একটা কথাও বলবে না। আমাদের মা ছেলের মাঝখানে তুমি কোনো কথা বলতে আসবে না। আমি নতুন কাকুকে অনেক ভালোবাসি আর এখনো ভালোবাসি। কিন্তু মাঝখানে আমি ভুল বুঝে নতুন কাকুকে অনেক বাজে মন্তব্য করেছি।" নতুন কাকু তখন অবাক হয়ে বুবলাইয়ের দিকে তাকিয়ে থাকে। বুবলাই তখন বলতে লাগলো, "মা তুমি আর কোনো কথা বলবে না। আমি তোমার সাথে নতুন কাকুর বিয়ে দেব।" তো বন্ধুরা এমনটা হলে কেমন হবে?